হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমার টিয়া পাখি মিঠুটাকে আমি বিক্রি করে দিলাম বগুড়ার এক ভাইয়ের কাছে। তো যে ভাইটা নিছে সে ভাইটা আসলে পাখি নিয়ে ভিডিও বানায়, পেজে ভিডিও বানায়। তার ৩টা পাখি ছিল আর আমারটা দিয়ে ৪টা পাখি হলো। তো পাখি যেহেতু শূন্য, আমার খাঁচাটা ওই দেখেন পড়ে আছে। তো যখন আমি বাড়িতে আসলাম দেখে আমার খুবই মনটা খারাপ হয়েছিল। আর আমি পাখি নিয়ে যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই, কেননা আমার খুবই খারাপ লাগতেছিল, সেজন্য আমি ভিডিও করতে পারি নাই। তো আমার এই ছোট্ট আম্মুটা সে পাখিটাকে খুবই ভালোবাসতো। হ্যাঁ, আর তার নামটা ধরে পাখি ডাকতো। তো এখন সে খুব কান্না করতেছে যে পাখি লাগবে তার। তো আজকে যাব যে আমি 2টা পাখি আনবো। সে পাখি হচ্ছে বাজরিগার পাখি, টিয়া পাখি না। তো বাজরিগার পাখি পালা শুরু করব। তো যা বাচ্চা হবে, যদি আপনারা নিতে চান অবশ্যই তাদেরকে দেওয়া যাবে, সমস্যা নাই। বাচ্চা পাখি আর 2টা বাজরিগার পাখি আনবো। ওই যে খাঁচা সেট করছি রাত্রে, ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারি নাই। আর পাখিটা যে বিক্রি করছি সে ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, কেননা যখন পাখি নিয়ে গেছিলাম তখন আমার খুবই খারাপ লাগছিল। আর সেই খারাপ লাগা অবস্থায় আমি ভিডিও করতে পারি নাই। তো আজকে ব্লগ ভিডিও এটাই যে আমরা 2টা পাখি আনতে যাব আমাদের পার্শ্ববর্তী এলাকায় বা বাজারে। বাজারের নাম হচ্ছে মান্নাননগর। তো ভাইটা অনেকগুলো পাখি পালে। তো সেখান থেকে আমি 2টা পাখি আনবো আমার বাবুটাকে দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আর এই ব্লগ ভিডিওর সাথেই থাকবেন। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পাখি আনার উদ্দেশ্যে। সবাই সাথে থাকবেন, দেখবেন যে আমরা কোথা থেকে পাখি আনি আর কয়টা পাখি আনি আর কী কালারের পাখি আনি। আমি আর আমার ভাতিজা মিলে যাইতেছি মান্নাননগর বাজার পাখি আনার উদ্দেশ্যে। সবাই সাথে থাকবেন, ব্লগ ভিডিওটা সবাই দেখবেন। তো ফাইনালি বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল, সেজন্য রাস্তায় গাড়ি ঘোড়া নাই, মানুষজন নাই, নীরবতা, শুনশান রাস্তা। তো আমরা যাচ্ছি মান্নাননগরের উদ্দেশ্যে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কী কালারের 2টা পাখি আনি চাচা ভাতিজা মিলে। তো যাওয়ার সময় মনে হলো যে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন, সেজন্য কিন্তু আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এরকম করতে করতে যাইতে যাইতে আমাদের গ্রামের স্কুলটার নাম হচ্ছে মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় দুটাই কিন্তু একসাথে স্থাপিত। এই স্কুলটা অনেক পুরাতন, অনেক আগের স্কুল। তো এখানে কিন্তু আমরা লেখাপড়া শুরু করছি এবং শেষ করি, তারপরে আমরা কলেজে যাই। তো সবাই সাথে থাকেন এবং দেখেন আমরা কোথা থেকে 2টা পাখি আনি। অবশেষে আমরা উঠে গেলাম হাইওয়ে রোডে। তো আমরা মেইন রোডে বাজারের মধ্যে আছি এখন। আমাদের এটা বাজারের নাম হচ্ছে খালকুলা বাজার। তো আমরা বাজারের মধ্যে দিয়ে যাইতেছিলাম। তো বাজারে একই অবস্থা, মানুষজন খুবই কম। আমরা খুব সকাল করে বেরিয়েছি, সেজন্য বাজারে লোকজন নাই, গাড়ি ঘোড়া তেমন নাই। তো সবাই আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আমরা কী কালারের কী পাখি আনি। তো এভাবে যাইতে যাইতে আমার খুবই ভালো লাগতেছিল যে গাড়ি ঘোড়া নাই, মানুষজন নাই, গাড়ি শুধু টানতেই ইচ্ছে করে। তো সবাই সাথে থাকেন এবং দেখেন। অবশেষে আমরা পেয়ে গেলাম সেই গ্রাম, যে গ্রামে যাচ্ছি আমরা পাখি আনার উদ্দেশ্যে। তো এই গ্রামের রাস্তা এত সুন্দর, বিশ্বাস করেন বর্ষার সময় যখন এই রাস্তার উপরে পানি ওঠে অসাধারণ ভিউ হয়, অসাধারণ ভিউ, যা বলার মতো না। বাইরের দেশ থেকে বা বাইরের গ্রাম থেকে অনেক মানুষ আসে এই রাস্তা দেখার জন্য। তো যে কথা না বললেই নয়, আমাদের এই থানাটা হচ্ছে চলন বিলের মধ্যে পড়ছে, আমাদের গ্রামটাও কিন্তু চলন বিলের মধ্যে পড়ছে। সেজন্য কিন্তু বর্ষার সময় আমাদের এই গ্রামে অসাধারণ ভিউ হয়। ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দেখার জন্য আসে আমাদের এই ভিউটা। তো এই রাস্তা অসাধারণ একটা রাস্তা। তো ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামটা হচ্ছে ওই ভাইয়ের গ্রাম, যে গ্রামে যাচ্ছি আমি পাখি আনার জন্য। তো সবাই সাথেই থাকেন এবং দেখতে থাকেন আমরা কি পাখি আনি এবং কি কালারের পাখি আনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন লাগতেছে। দেখেন অসাধারণ রাস্তার কথা আমি বলে শেষ করতে পারবো না। এই এমন একটা রাস্তা, বর্ষার সময় অসাধারণ একটা ভিউ হয়। সবাইকে দাওয়াত করলাম চলন বিলে আসার জন্য আমাদের বাড়িতে। দেখে যাবেন বর্ষার কালে যে আমাদের এই গ্রামটা কত সুন্দর লাগে। বর্ষার মৌসুমে অসাধারণ একটা ভিউ হয়। তো আমরা এভাবে দেখতে দেখতে চলে আসলাম সেই ভাইয়ের বাড়ি, যে ভাইটার কাছ থেকে আমরা পাখি নেব। তো সবাই চলেন গিয়ে দেখি ভাইটার কত বড় একটা খামার আর কি কি পাখি আছে এখানে, আর আমি কি কি পাখি নেই, কি কালারের পাখি নেই। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো অবশেষে চলে আসলাম ভাইয়ের বাড়ি, যেখান থেকে আমি পাখি নেব। তো
এত সকালে আসছি যে ভাইটা ঘুমের থেকেই এখনও ওঠে নাই। তারে আমি ডাক পারতেছি, অনেক ডাকাডাকির পর ভাই রুম থেকে বের হলো। আর পাশে যে দেখতেছেন এটা হচ্ছে ভাইয়ের খামার, এত বড় একটা খামার, ঠিক আছে। ভিতরে কিন্তু অনেকগুলো পাখি। অনেক ডাকাডাকির পর ভাই কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে আমাকে পাখির খামারে নিয়ে ঢুকলো। তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় একটা খামার। তো এত সুন্দর সুন্দর পাখি, বিশ্বাস করেন আমার কিন্তু অনেক পাখি নেওয়ার ইচ্ছা ছিল। তো কি বলবো, সামর্থ্য নয়, টাকা অল্প নিয়ে গেছি, সেজন্য আমি বেশি পাখি নিতে পারি নাই। তো দেখেন কত সুন্দর সুন্দর পাখি। আর এখানকার প্রত্যেকটা পাখি কিন্তু ডিম বাচ্চা করতেছে। তো আমি অনেকগুলো দেখলাম, চেক করলাম যে এর ভিতরে কি আছে। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। কেননা আমি মোবাইলটা খাঁচার মধ্যে ঢুকাই নাই, যদি পাখি উড়ে যায় সেজন্য। তো পাখিটা কিন্তু অনেক সুন্দর, দেখেন কি সুন্দর কালার, আর একদম ফ্রেশ পাখি। আর যে কটা পাখি দেখলাম প্রত্যেকটা পাখির হাড়ির মধ্যে কিন্তু ডিম বাচ্চা করা আছে। ডিম নাই বাচ্চা, বাচ্চা নাই ডিম, এরকম কিন্তু আছেই। তো যত্ন নিলে আসলে সব কিছুই ভালো থাকে। আপনারা সবাই আপনাদের পাখির যত্ন নেবেন, দেখবেন আপনাদের পাখিও খুবই সতেজ এবং সুন্দর দেখা যাবে। তো খামারটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। এবং এখান থেকে আমি কী পাখি নেই এটা কিন্তু সবাই দেখে যাবেন শেষ পর্যন্ত। ভাইয়ের সাথে অনেকগুলো কথাই বললাম এবং অনেকগুলো পাখি দেখলাম, ঠিক আছে। পাখি দেখতে দেখতে আমি কিন্তু খুবই হতাশ যে আফসোস বেশি টাকা আনলাম না। বেশি টাকা আনলে আমি অনেকগুলো পাখি নিতে পারতাম, ঠিক আছে। তো আমি অবশেষে কয়টা পাখি নেই অবশ্যই সবাই দেখে যাবেন। অবশেষে কিন্তু আমি পাখি নিয়ে আসলাম, দুইটা পাখি। একটা হচ্ছে হলুদ কালারের পাখি, আমার অনেক ফেভারিট একটা পাখি। আর একটা হচ্ছে আকাশি কালারের পাখি। আকাশি কালারের পাখিটা হচ্ছে মেল, আর হলুদ কালারের পাখিটা হচ্ছে ফিমেল। সবাই দোয়া করবেন আমার এই দুইটা পাখির জন্য, যেন আমি দুইটা পাখি দিয়ে অনেকগুলো পাখি বানাতে পারি। সবার কাছে দোয়া চাই। অবশেষে কিন্তু আমি পাখি দুইটাকে আমার সেটআপে দিয়ে দিলাম। পাখিটা যখন আমি ধরলাম তখন কিন্তু তারা আমাকে কামড়াইছে। আমি কিন্তু কিছুই মনে করি নাই। আমি মনে করছি এটা হচ্ছে তাদের ভালোবাসা। সবাই দোয়া করবেন আমার এই পাখি দুইটার জন্য, যেন আমি এই পাখি দুইটা দিয়ে অনেকগুলো পাখি করতে পারি। সবার কাছে দোয়া চাই আমি। আমি খুবই আশাবাদী যে এই দুইটা পাখি আমাকে অনেকগুলো পাখির মুখ দেখাবে। সবাই দোয়া করবেন। এই হলো আমার ছোট্ট একটা ঘর, পাখির ঘর। সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত ভিডিও দেখার জন্য।